আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছি সিঁদুরের মূল্য নাটকের ২৬৯তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই দাদিমা জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সবাই তাকে ধরে নিয়ে বসায়। আশবিন তার চোখে মুখে পানি ছিটায়, এতে দাদিমার জ্ঞান ফিরে আসে। বড় দাদি মিষ্টির মাকে উদ্দেশ্য করে বলে, আজকে তোমার জন্য আমাদের বৌমা বেঁচে গেছে, আমরা সবাই তোমার প্রতি কৃতজ্ঞ। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রির মা ঘরে বসে পরিবারের সবার ছবি দেখতে থাকে। হঠাৎই সেখানে মিস্ত্রি তার জন্য দুধ নিয়ে আসে। মিস্ত্রিকে দেখে তার মা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নেয়। মিস্ত্রির মা বলে, আসলে চোখের সামনে অ্যালবাম দেখেছিলাম তো, তাই ছবিগুলো দেখছিলাম, সরি। মিস্ত্রি বলে, সরি কেন বলছেন? আপনি মনে হয় জানেন না, মাদের কথার মাঝে চিন্তা তো ভালো লাগে, বকাও কিন্তু সবথেকে বেশি কিউট লাগে। এই বলে তার মায়ের গাল টেনে দেয়। তার মা হাসে তার কথা শুনে, কিন্তু সরি একদমই কিউট লাগে না। মিস্ত্রির মা আবার বলে, জানো, ওই অ্যাক্সিডেন্টের পরে আমার কিছু মনে নেই, না আমার পরিবার, না নিজের নাম, না নিজের চেহারা, এমনকি আমার স্মৃতিশক্তিও আমাকে পর করে দিয়েছে। তবুও একদিনের মধ্যে আপনারা সবাই আমার এতটা আপন কেন মনে হয়েছে? মিস্ত্রি বলে, আমি নিজে এত বড় প্রশ্নের সাথে লড়াই করছি, আপনাকে কি জবাব দিব? মিস্ত্রির মা বলে, কেমন প্রশ্ন? মিস্ত্রি বলে, আমি আমার এই মাকে ১৫ বছর আগে কেন পেলাম না? তারপর মিস্ত্রি আর তার মা অনেক রকমের কথা বলতে থাকে। তারপর ওদিকে আমরা দেখতে পাই ছোট দাদি আয়না বিয়ে তাকিয়ে নিজেই নিজের হাত জোর করে বলছে, আমার দ্বারায় এত বড় পাপ করিও না। ফুফু ওখান থেকে যেতেই সে দেখতে পায় ছোট দাদি কীরকম করছে। সে তো ভয় পেয়ে যায়। ছোট দাদি আবার বলে, ছেড়ে দাও প্লিজ। হঠাৎ সে দেখতে পায় ছোট দাদি তার নাম ধরে তার দিকে এগিয়ে আসে আর বলে, আমার খুব ভয় করছে, আমাকে বাঁচিয়ে নেই যশোদা। ফুফু বলে, এখন যতটা ভয় আমার লাগছে, এতটা ভয় আপনার লাগছে না। দাদি বলে, আমি তোমার মা হই, আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? তারপর ছোট দাদির কথা শুনে খুব ভয় পায়, এগিয়ে আসে তার দিকে। যেই ছোট দাদির কাছে ফুপু আসে, অমনি ছোট দাদি খপ করে তাকে ধরে নেয়। তারপর ফুপু তো ভয় পেয়ে যায়। ছোট দাদি বলে, যতক্ষণ না এক একজনকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, ব্যথা দিয়ে মেরে না ফেলছি, এই আত্মার শান্তি পাবে না। তারপর ফুপু নিজেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে সেখান থেকে পালায়। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই মিস্ত্রির মা পুজো করছে গান গেয়ে। তার গান শুনে মিস্ত্রি, অর্জুনের বাবা, বড় দাদি সবাই এসে অবাক হয়ে যায়। তারপর এক এক করে সবাই চলে আসে সেখানে। তারপর মিস্ত্রি মনে মনে বলে, আমাকে দাদিমাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর ওদিকে ওই আত্মাটা দাদিমার সাথে কী রকম করতে থাকে। দাদি বলছে, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই মিস্ত্রি ওখানে আসে আর বলে, দাদিমা। ছোট দাদি বলে, মিস্ত্রি, আমাকে বাঁচাও। তারপর সে দাদিমার কাছে এসে তাকে তুলে নিয়ে যেতে থাকে। তারপর সে হঠাৎই বলে, ছেড়ে দে আমাকে। তারপর মিস্ত্রি ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। দাদিমা হাসতে থাকে। তারপর সেই আত্মাটি দাদিমার উদ্দেশ্যে বলছে, দেখেছিস অন্নপূর্ণা, আঘাতে আপনরাও কিভাবে হাত ছেড়ে দেয়। এই বলে দাদিমা হাসতে থাকে। মিস্ত্রি বলে, কিন্তু ভালোবাসার জোরে ওই অন্ধকারও আস্তে আস্তে আলোর দিকে এসে যায়। তারপর মিস্ত্রি ছোট দাদিকে ঠাকুর ঘরে নিয়ে আসে। দাদিমা তার গান পুজো শোনে আর দেখে মিস্ত্রির মায়ের কাঁধে হাত রাখে। তারপর মিস্ত্রির মা দাদিমার দিকে ঘুরে, দাদিমা মিস্ত্রির 2 গালে হাত দিয়ে বলে, আমার মেয়ে, আমার বাচ্চা ফিরে এসেছে। তারপর বলে, বিদ্যা। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। বাকি সবাইও কেঁদে দেয়। তারপর ছোট দাদি তাকে ছেড়ে দেয়। মিস্ত্রির মা বলে, আমি আপনার মেয়ে নই, যদি আপনি নিজের মেয়ে মনে করেন তাহলে আমার ভাগ্য ভালো। তারপর ছোট দাদি সেখান থেকে চলে যায়। সবাই তাকে পিছন থেকে ডাকে, কিন্তু সে কারোর ডাকে সাড়া দেয় না। তারপর হঠাৎই তার মধ্যে আত্মাটা এসে ভর করে। তারপর মিস্ত্রি তার পাশে এসে দাঁড়ায় আর বলে, দাদিমা, আপনি ঠিক আছেন? তারপর আত্মাটি বলে, আমাকে ছাড়, এখন দেখ তোর কি হবে। এই বলে মিস্ত্রির গলা চেপে ধরে। মিস্ত্রি চিৎকার করে ছাড়াতে চায়, কিন্তু পারে না। সবাই তাকে বারণ করছে, মানা করছে, কিন্তু সে কারোর কথাই শোনে না। এরপর দাদিমা মিস্ত্রিকে অনেক জোরে ছুঁড়ে ফেলে দেয়। সবাই যায় তাকে তুলতে। তারপর দাদিমা আবার বলে, যতক্ষণ না তোমাদের সবাইকে এক এক করে মেরে ফেলব না, ততক্ষণ এই আত্মার শান্তি পাবে না। তারপর অর্জুনের বাবা তাদের দিকে এগোতেই দাদি কিছু একটা জাদু করে দেয়। তারপর সে হঠাৎই একই রকম করতে থাকে। তারপর অর্জুনের বাবা পড়ে যায়। ফুপু গিয়ে অর্জুনের বাবাকে তোলে, দাদিমার দিকে এগিয়ে যায়। অর্জুন আর আশবিন, যেই তারা দুজন এগিয়ে যায়, দাদিমা দুজনেরই গলা চেপে ধরে। মিস্ত্রি বলে, দাদিমা
প্লিজ অর্জুন আর আশবিনকে ছেড়ে দিন। বড় দাদিও তাকে মানা করে, সবাই তাকে বারণ করে, কিন্তু সে কারোর কথা শোনে না। তারপর দাদিমা জোরে অর্জুনকে ছুঁড়ে মারে। মিস্ত্রি অর্জুন বলে চিৎকার করে ওঠে। তারপর আশবিনকেও ছুঁড়ে মারে। দাদি বলে, আমি কারোর কিছু নই। ফুপু বলে, মা থেমে যাও মা। তারপর দাদিমা মিস্ত্রির দিকে এগিয়ে এসে বলে, তুই সবাইকে একসাথে দেখতে চেয়েছিলি না? দেখবি অবশ্যই, কিন্তু সবাইকে মরতে দেখবি। এই বলে সে হাসতে থাকে। তারপর সে সেখান থেকে চলে যায়। বাকি সবাই তো অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই, সকালবেলা মিস্ত্রি মন্দিরে আসে পুজো করতে আর প্রার্থনা করে আর বলে, এই লড়াই অনেক কঠিন, আর আমার চাওয়াও। অর্জুন, নানি, বড় নানি, পাপা, এই সবাই আমার পরিবার, আর আমি আমার নিজের পরিবারকে বাঁচানোর জন্য ওদের ঢাল হয়ে দাঁড়ানোর পরে যদি টুকরো টুকরো হয়েও যাই, তবুও মিস্ত্রি মাইন্ড করবে না। আর আমার যদি কিছু হয়েও যায়, মা তুমি আমার পরিবারকে বাঁচিও, ওনাদের রক্ষা করিও। তারপর সে অনেক প্রার্থনা করে সবার জন্য। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানেই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।